তুমি তখন চায়নায় গিয়েছিলে তাই না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে? চায়নার আমি চিনতাম না তখন, কিভাবে জানি আমি মা আর ছেলে চায়নায় ঘুরে বেড়াইছি, এক্সপ্লোর করছি। বাহ, কোন রকম এয়ারপোর্টে যাওয়ার আশাটা ছিল একটা যুদ্ধের মতো, কিন্তু সেখানে আমি কিভাবে জানি নিজে নিজে বুঝে বুঝে গেলাম, বের হয়ে আসলাম। তাই নাকি? হ্যাঁ তুমি কি মাকে পথ দেখিয়ে নিয়ে গেলে? হ্যাঁ। বাহ, কি চমৎকার লাগছে। শাফিন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চায়না গেল এবং সেখানে সে তার মাকে সাথে করে নিয়ে গেল এবং সে নিজে নিজে পথ চিনে চিনে মাকে নিয়ে গেল। এটা কিন্তু অসাধারণ একটা প্রাপ্তি নিশ্চয়ই শাফিনের আম্মুর জন্য। কি আপা, আপনি তো চিনতেন না কিছু? শুধু চেনা না, মানে ছেলে, আমি মনে করি যে আল্লাহর মানে শাফিন হলো আমাদের জন্য ব্লেসিং। ওর জন্য আমি ফার্স্ট প্লেনে উঠেছি, এর আগে আমার প্লেনে ওঠার অভিজ্ঞতাই ছিল না। আচ্ছা, তারপর? এবং ইমিগ্রেশন, ফ্লাইটে যাওয়া, ওখানে গিয়ে চেক ইন চেক আউট সব কিছু এভরিথিং, লাগেজ দেওয়া, আপনার বোর্ডিং পাস নেওয়া, সবই শাফিন নিজে দেখে দেখে করে দিছে। আমি তখন কিছুই মানে নিজে থেকে কিছুই করতে পারিনি। পুরো শাফিন করে হ্যাঁ, দিয়েছে? মা এখানে আসো, ওখানে যাও, এখানে দাও, ওখানে করো, শাফিন এভাবে। কোন ক্লাসে পড়তো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ? জি এবং সে ছেলে আপনাকে চিনে নিয়ে গেল, পথ চিনিয়ে চিনিয়ে। জি অসাধারণ। এর থেকে গর্বের আর কি হতে পারে আপা, তাই না? জি।